নাই? আপনারা বলেন তো, প্রত্যেকদিন 5 বার করে মসজিদের মাইক থেকে এই আহ্বান আমাকে আপনাকে প্রত্যেকদিন মুয়াজ্জিন সাহেবরা করে কি করে না? প্রত্যেকদিন 5 বার করে আমাকে আপনাকে নামাজের জন্য ডাকা হচ্ছে, কল্যাণের জন্য ডাকা হচ্ছে। তারপরে মসজিদের মধ্যে আমি আপনি প্রবেশ করতে পারছি না। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির কাছে যেই হিসাব চাইবে সেটি হচ্ছে নামাজের হিসাব। ও বান্দা, তুমি দুনিয়াতে নামাজ পড়ছো কিনা, নামাজ পড়ছো কিনা, নামাজ নামক যেই প্রশ্ন আমাকে আপনাকে করা হবে, এই নামাজ নামক প্রশ্নের উত্তর যদি আমি আপনি দিয়ে দিতে পারি, বাদবাকি সমস্ত প্রশ্ন আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। আর নামাজ নামক যে প্রশ্ন করা হবে, এই প্রশ্নেই যদি আমি আপনি আটকে যাই, তাহলে বাদবাকি প্রশ্ন করার তো কোনো সুযোগই নাই। উত্তর দিলে 10। তার মানে সর্বশেষ আমি এটা ধরেই নিলাম যে হুজুর একা সালাম দিয়ে 90 নেকি নিল, আর উত্তর দিয়ে মাত্র 10 নেকি, দরকার নাই, তাই নাকি? আপনারা একটা সালাম দিয়ে দেন তো আমাকে। ওয়ালাইকুম আসসালাম। তার মানে প্রথমে আমি আপনাদেরকে সালাম দিছি, আপনারা উত্তর দিছেন। আমি সালাম দিয়ে 90 নেকি পাইছি, আপনারা কত? 10। পরবর্তীতে আপনারা আমাকে সালাম দিছেন, কয় নেকি পাইছেন? আমি উত্তর দিয়ে কত? 10। তার মানে প্রথমে আমি 90, আপনারা 10। তারপরের বার আপনারা 90, আমি 10। তার মানে 100 100 100 100 হয়েছে না? এখন তো আর রাগ করার কথা না, নাকি? এবার তো খুশি? সালাম দিচ্ছে আরো একবার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما.
وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل مولانا محمد जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि मौलाना मुहम्मद आज ना হয় কাল তুমি আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে গো আজ না হয় কাল তুমি আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে গো দাদা গেল বাবা গেল দাদা গেল বাবা গেল কেউ আসলো না ফিরে তোমাকেও যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে তোমাকেও যাইতে হবে গো আজ না হয় কাল তুমি আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে গো আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا أقول رب ارحمهما كما ربياني صغيرا ও রব্বি করিম তাকিয়ে দেখো তোমার বিশাল আসমানের নিচে বিশাল জমিনের উপর ও রব্বি করিম আমি গুনাহগার তোমার কতগুলি গুনাহগার বান্দা বান্দীদেরকে লইয়া হাত বাড়াইলাম হে আল্লাহ তাআলা আমাদের সকলের হাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও রব্বি করিম আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মধ্য থেকে কার জানি মা অন্ধকার কবরে চলে গেছে
কার জানি বাবা অন্ধকার কবরে চলে গেছে। ও রব্বি করিম, যাদের পিতা মাতা অন্ধকার কবরে, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। ও রব্বি করিম, আমরা যারা হাত তুললাম, আমাদের মধ্যে কতগুলি মানুষ অসুস্থ, হায় আল্লাহ তাআলা যারা অসুস্থ সুস্থ বানায় দাও। ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধ করার তৌফিক দাও। অভাবী হয়ে থাকলে অভাব দূর করে দাও, অশান্তি দূর করে শান্তি দিয়ে দাও। আমাদের সকলের হালাল কামাই রুজির মধ্যে বরকত দাও, হারাম থেকে ধরে ধরে আমাদেরকে বাঁচাও। ও রব্বি করিম, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী এটি জান্নাতের বাগান। হায় আল্লাহ তাআলা, আমি নয়তো গুনাহগার, এই জান্নাতের বাগানের মধ্যে বসে জান্নাতি মেহমান লইয়া তোমার পাক দরবারে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুখানা হাত তুলে ধরলাম। হায় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যার দুখানা হাত পছন্দ হয়, কবুল হয়, হায় আল্লাহ তাআলা ওই দুইখানা হাতের ওসিলায় আমাদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও রব্বি করিম, আমরা যারা হাত তুললাম, আমরা সকলেই গুনাহগার। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করেছি। হায় আল্লাহ তাআলা, এত গুনাহ করেছি, মাকে জানতে দেই নাই, বাবাকে জানতে দেই নাই, বন্ধুকে জানতে দেই নাই, স্ত্রীকে জানতে দেই নাই। রাতের আধারে একা একা গুনাহ করেছি। ও রব্বি করিম, দুনিয়ার তামাম মানুষের চোখ ফাঁকি দিতে পারলেও তোমার কুদরতি চোখ আমরা ফাঁকি দিতে পারি নাই। ও রব্বি করিম, এজন্য আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান আর রহিম নামের ওসিলায় আমাদের জিন্দেগীর তামাম গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। ও রব্বি করিম, এইবারই কি উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করলো, আমরা না জানলেও তোমার জানার বাকি নাই। হায় আল্লাহ তাআলা, এইবারের মুরব্বি যিনি, ও রব্বি করিম, তোমার ডাকে সারা দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা, হায় আল্লাহ তাআলা, জানি না তোমার বান্দার কবরের কি অবস্থা। কবরের মধ্যে আযাব ও গজবের ফেরেশতা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও, রহমতের ফেরেশতা কিয়ামত পর্যন্ত চালু করে দাও। হায় আল্লাহ তাআলা, বাড়ির মধ্যে যতগুলো লোক জীবিত ইসলামের জন্য কবুল করে নাও। মা বোনদেরকে হযরত ফাতেমার মতো কবুল করে নাও, হযরত খাদিজার মতো কবুল আর মঞ্জুর করে নাও। ও রব্বি করিম, যতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখবা, ঈমান ও আমলের সঙ্গে বাঁচিয়ে রেখো আল্লাহ। হায় আল্লাহ তাআলা, আমি গুনাহগার ছোট্ট মানুষ, তোমার বান্দা বান্দীদের সামনে যে কথাগুলো বলবো কোরআন এবং হাদিস থেকে যেন বলতে পারি তৌফিক দাও। হায় আল্লাহ তাআলা, আজকের মাহফিল তুমি আমাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবী সমস্ত কাজ থেকে মুখ ফিরায়ে প্রচন্ড ঠান্ডার মধ্যে আরামের ঘুম হারাম করে যে রব্বি করিম এই জান্নাতের বাগানের মধ্যে আমাকে আপনাকে কবুল করলেন, ওই মালিকের দরবারে শুকরিয়া তান আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে আমি আপনি এই জালসার প্যান্ডেলের মধ্য থেকে আল্লাহর প্রশংসা আদায় করলাম, আলহামদুলিল্লাহ বললাম, আপনারা বলেন তো আলহামদুলিল্লাহ বলায় আমাদের লস হলো নাকি লাভ হলো? লাভ হয়েছে। কতটুকু লাভ সেটা কি আমরা জানি? জানি না। কিন্তু দেখেন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। পৃথিবীর জিন্দেগিতে প্রত্যেকটা সন্তানের জন্য একটা নাম আছে, যেই নামটা ইচ্ছায়ও অনেক সময় ডেকে ফেলে, অনিচ্ছায়ও অনেক সময় ডেকে ফেলে। বিপদ দেখলেই তার নামটা অটোমেটিক মুখ দিয়ে বের হয়। বলুন তো সেই নামটা কি? মা। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটু পায়ে গোতা লাগছে, ওরে মারে। মা নামটা কিন্তু এক শব্দের একটা মাত্র অক্ষর, অথচ
এই মা নামের মধ্যে যে আসলে কত তৃপ্তি, কত মজা আছে, যার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে সে জানে, তাছাড়া কেউ জানে না। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই যে আমি আপনাদের সামনে প্রশংসা আদায় করতে বললাম আল্লাহর, বললাম যে বলেন আলহামদুলিল্লাহ, বললেন একেবারে ছোট্ট একটি শব্দ, এটার যে কত পাওয়ার এটা কিন্তু আমরা অনেকেই জানি না। অনেকেই আমরা জানি না এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটার যে কত পাওয়ার, আসলে আমরা অনেকেই জানি না। যদি জানতাম কৃপণতা করতাম না, কৃপণতা করতাম না, একেবারে অন্তর থেকেই আল্লাহর প্রশংসা আদায় করতাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কোন আল্লাহর বান্দা এবং বান্দি যখন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার ওসিলায় আসমান এবং জমিনের মাঝের যে বিশাল ফাঁকা জায়গা, বলেন তো আসমান এবং জমিনের মাঝের এই ফাঁকা জায়গাটা আসলে বিশাল না অল্প? বিশাল। আমাদের চোখ দিয়ে আমরা দেখতে পাই, দেখ শুধু আবরা দেখা যায়, বলছি মেঘ যাচ্ছে উপর দিয়ে, এরকম বলি না? সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, কোন আল্লাহর বান্দা এবং বান্দি যখন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার বলে, সুবহানাল্লাহ একবার বলে আলহামদুলিল্লাহ, এই একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝের যে বিশাল ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা আর ফাঁকা রাখেন না, এই ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা একেবারে পরিপূর্ণ করে দেয়। তাহলে দেখেন, একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলার ওসিলায় আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা কি দ্বারা পরিপূর্ণ করে দেয়? নেকি দ্বারা, সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। আসলে আমাদের সওয়াবের দরকার আছে তো নাকি? আছে কি? আছে। এখন মনে করতেছি সওয়াবের কি দরকার, মরলে তো অনেককে যদি জিজ্ঞেস করা যায়, ভাই নামাজ পড়েন, চলেন যাই নামাজে যাই, হুজুর যান নামাজ পড়েন, আপনি ইমামতি করেন, মানুষের বাড়ি 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 খান তো, আর নামাজের কথা বলতেছেন। আমার জায়গায় যদি হতেন আপনি, নামাজ দেখা যাইতো তখন কিরকম নামাজ পড়া জানেন আপনি, যান নামাজ পড়েন গা। জারি মারে, মারে না? জারি মারে। অথচ একটা মাত্র আমল, একটা নেক আমল, এই নেক আমলের জন্য কাল কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ ছুটাছুটি আরম্ভ করে দেবে, দিক বিদিক ছুটাছুটি আরম্ভ করে দেবে। সম্মানিত ভাইয়েরা আমার, এদিক সেদিক মনোযোগ দেবেন না, কথাগুলো অল্প কিছু সময় যেই কথা বলা হয় কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেদিন সূর্য মাথার আধা তার উপরে চলে আসবে, রোদের তাপে জমিন পুরো তামা হয়ে যাবে, যেই মুসিবতের সময় মা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, উস্তাদ ছাত্রকে ভুলে যাবে, পীর তার মুরিদকে ভুলে যাবে, যেদিন সূর্য মাথার আধা উপরে চলে আসবে, রোদের এত বেশি তাপ হবে, রোদের তাপে জমিন পুরো তামা হয়ে যাবে, এই মুসিবতের সময় সকল নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি, এই কঠিন মুসিবতের দিনে আমার কি হবে, আমার কি হবে, এই বলে বলে চিৎকার করে করে কাঁদতে থাকবে। ওই কঠিন মুসিবতের দিনে এমন অবস্থা হবে, যেই সময় এক গ্লাস পানির জন্য, এক গ্লাস পানির জন্য জিন্দেগীর যত নেক আমল আছে সমস্ত নেক আমল মানুষগুলো বিক্রি করে দিতে চাইবে এক গ্লাস পানির জন্য। ওই কিয়ামতের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, একটা মাত্র নেকির জন্য সন্তানগুলো বাবার কাছে ছুটে যাবে, ও বাবা দুনিয়ার জিন্দেগিতে কত মহব্বত করতা, কত ভালো তুমি আমায় বাসতা, বাবা গো দুনিয়ার জিন্দেগিতে ঈদ যখন চলে আসতো, ও বাবা আমি দেখেছি ঈদের আগ মুহূর্তে তুমি সিরা জামা গায়ে দিতা, সিরা জুতা পাই দিতা, বাবা গো তুমি আমার জন্য নতুন জুতার ব্যবস্থা করে দিতা, নতুন জামার ব্যবস্থা করে দিতা, বাবা গো
তুমি না খেয়ে আমাদের জন্য খাবারটা নিয়ে আসতা, খাবার নিয়ে আসতা। ও বাবা, আজকে মাত্র একটা নেকির অভাবে আমি জাহান্নামের আসামি হয়ে যাচ্ছি বাবা, একটা নেকি আমায় দাও, একটা নেকি আমায় দাও। ওদিন বাবা সন্তানকে দূর দূর করে তাড়ায় দিবে, এই তুই কে, তোকে তো আমি চিনতে পারছি না, দুনিয়ার জিন্দেগিতে আমি বিবাহই করি নাই, সন্তান কোথা থেকে আসবে, দূর হয়ে যা, আমার কাছ থেকে দূর হয়ে যা। সন্তানগুলো এবার মায়ের কাছে রওনা দেবে, মায়ের কাছে গিয়ে ডেকে ডেকে বলবে, মা গো, দুনিয়ার জিন্দেগিতে কত মহাব্বত আমায় করতা, ও মা, পড়াশোনার জন্য ঢাকাতে গিয়েছিলাম, মাগো বাড়ি আসার কথা তোমায় যখন টেলিফোনের মাধ্যমে বলেছিলাম, মা দুপুরে বাড়ি আসবো, কোনো কারণে জ্যামে পড়ার কারণে বাড়িতে আসতে পারি নাই, দেরি হয়ে গেছে, 8টা 10টা বেজে গেছে। মাগো দুনিয়ার জিন্দেগিতে থাকাকালীন দেখেছি সমস্ত মানুষগুলো ঘুমিয়ে গেছে, পাড়া মহল্লার লোক ঘুমিয়ে গেছে, ভাই বোনেরা ঘুমিয়ে গেছে, বাবা পর্যন্ত ঘুমিয়ে গেছে। ও মা, রাত 10টা পর্যন্ত আমি দেখেছি দরজার কিনারায় এসে মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে, মাগো তুমি দরজা খুলে দিয়েছো, মাগো দুনিয়ার জিন্দেগিতে কত মহাব্বত করেছো, আমার জন্য কত দোয়া করেছো। যখন আমি অসুস্থ হয়ে যেতাম, বাবা ঘুমিয়ে পড়তো, ভাই বোনেরা ঘুমিয়ে পড়তো, ও মা আমি তোমাকে দেখেছি মাথার কিনারায় তুমি ঘুমাতা না, তুমি বসে থাকতা, মাথায় পানি দিয়ে দিতা, মাথায় তেল দিয়ে দিতা, মাথা টিপে দিতা, আর আমি রাতের বেলা যখন একটু ঘুমিয়ে যেতাম, ঘুম থেকে চোখটা খুলে আমি তাকিয়ে দেখতাম, ও মা তুমি কিবলা মুখী হয়ে বসে যাই নামাজটা এরকম করে আল্লাহর পাক দরবারে তুলে তুমি আল্লাহর কাছে বলতেছো, মালিক সন্তানের 10 দিন যাবত জ্বর হয়েছে, সন্তান এই অসুস্থ থেকে ভালো হচ্ছে না, ও রব্বি কারীম আমি মা তোমার কাছে দোয়া করছি, ও আল্লাহ আমার সন্তানের যে অসুখ, ওই অসুখ আমি মায়ের দেহের মধ্যে দাও, তবু আমার সন্তানটাকে সুস্থ বানায় দাও, তবু আমার সন্তানটাকে সুস্থ বানায় দাও। ও মা দুনিয়ার জিন্দেগিতে আমার জন্য এত পরিশ্রম করছো, এত মহব্বত করছো, মাগো একটা মাত্র নেকির জন্য আজকে আমি জাহান্নামের আসামি হয়ে যাচ্ছি, জাহান্নামে যাওয়া লাগবে, ও মা একটা মাত্র নেকি আমায় দাও, একটা নেকি আমায় দাও। ওদিন মা দূর 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 করে তাড়াই দিবে, এই কে তুমি, তোমাকে তো আমি চিনতে পারি না, দুনিয়ার জিন্দেগিতে আমি বিবাহই বসি নাই, সন্তান কোথা থেকে আমার হবে। মা সেদিন দূর দূর করে তাড়াই দিবে, একটা নেকির জন্য দিক বিদিক ওই বান্দাগুলি ছুটাছুটি আরম্ভ করবে, ভাইয়ের কাছে যাবে, ভাই এরকম তাড়াই দেবে, বন্ধুর কাছে যাবে, বন্ধু তাড়াই দেবে, বোনের কাছে যাবে, বোন গুলো ওই দিন পরিচয় দেবে না, দূর 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 করে তাড়াই দিবে। এবার আপনারা বুঝে থাকলে বলুন তো, আমার আপনার নেক আমলের দরকার আছে না নাই? নেক আমলের দরকার আছে। এখন ভাবতেছি নেক আমলের দরকার নাই, নামাজের কথা বললে ওদের জানগা নামাজ দিয়ে কি হবে, মরার পরে শাস্তি, মরার পরে তো দুনিয়ায় বাঁচি না, মরার পরে চিন্তা করতেছে, আছে না এরকম? দুনিয়ায় আগে বাঁচতে দেন, মরার পরে তো, মরার পরে কিন্তু জাহান্নামে যাওয়া লাগে, জাহান্নামে যাওয়া লাগে যাবো, আছে না এমন কপাল পোড়া? এমন কপাল পোড়া আছে, জাহান্নামে যাওয়া লাগে যাবো, এমন কথা বলে বেশি, অথচ হায়াতের জিন্দেগি একেবারে ক্ষুদ্র, একেবারেই ক্ষুদ্র। এই যে পৃথিবী আমরা দেখি, এই পৃথিবীটা একেবারে স্বার্থপর, এই পৃথিবী কাউকে জায়গা দেয় নাই। দাদা দুনিয়ায় ছিল, দাদা আর দুনিয়াতে নাই, বাবা ছিল, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যেই বাড়িতে মাহফিল, এই বাড়ির এই যে আমার ভাই সামনে বসে আছে, ভাইয়ের বাবা মৃত্যুবরণ করছে, ভাইয়ের বাবা এই মাহফিল দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করছিল যে মাহফিল দিবে, কিন্তু সে নিয়ত করলো, সে মৃত্যুবরণ করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, সন্তানেরা মাহফিলের আয়োজন করলো। দেখেন, যে নিয়ত করলো মাহফিল দিব, সে কি মাহফিলে উপস্থিত থাকতে পারছে? পারে কিন্তু নাই, পারে কিন্তু নাই, মৃত্যুবরণ করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। এই যে আমি আপনি এখানে বসে আছি, আমি আপনি আগামী এই যে 10 তারিখে একটা মাহফিল আছে না, এই 10 তারিখের মাহফিলে এখানকার যে লোকগুলো আছেন, আপনারা একজনকে হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমি কিন্তু 10 তারিখের মাহফিলে উপস্থিত থাকবই? বলা সম্ভব? সম্ভব না, বলা সম্ভব না। কারণ আমার বাড়ি পাশের গ্রাম, একেবারে এই গত কয়েকদিন হলো একেবারে যুবক, ছোট্ট মানুষ, হয়তো 16-17 বছর বয়স হবে,
ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো। আহারে, কত ভালো মানুষ ছিল, ছোট্ট মানুষ, সবার সঙ্গে হেসে হেসে কথা বলতো, অথচ মৃত্যুবরণ করছে। ফোন দিছে আগের দিন, আমার কাছে ফোন আসলো যে হুজুর অমুক মারা গেছে, আতিকুর রহমান মারা গেছে। কি আতিকুর মারা গেছে? পরে ফোন দিলাম বাড়ির লোকের কাছে, কি ব্যাপার, কি শুনতেছি এরকম? না হুজুর মারা যায় নাই, এমন অবস্থা হয়েছিল, মারা যাওয়া যাওয়া ভাব, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরের দিন গোবিন্দপুর বাজারে আমি আসি, খবর আসলো হুজুর কোথায় আছেন, জলদি করে আসেন, গোসল করাতে হবে, আতিকুর মারা গেছে। তাহলে চিন্তা করেন, আগের দিন খবর আসলো, আল্লাহ হায়াত দিয়েছিল, যার কারণে সে বেঁচে ছিল। পরের দিন হায়াত নাই, ডাইরেক্ট খবর আসলো যে মৃত্যুবরণ করছে, জলদি করে আসেন, গোসল করাতে হবে। এই তো দুনিয়া, এই তো দুনিয়া, 2 দিনের জিন্দেগি, কে কখন চলে যাব বলতে পারি না। আজ আছি, কাল নাও থাকতে পারি। এজন্য বলা হয়েছে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রবে পড়ে। আজ না হয় কাল আমাকে আপনাকে অন্ধকার কবরে যাওয়া লাগবে। যাওয়ার সময় তাকিয়ে দেখবেন কোনো কিচ্ছু নিয়ে যেতে পারেন নাই, সব দুনিয়াতে পড়ে রয়েছে, সব পড়ে রয়েছে। যেই টাকা পয়সা উপার্জন করেছিলেন রয়ে গেছে, যেই খেটে খেটে, খেয়ে না খেয়ে, হালাল হারাম না বেচে যেই সম্পদ আপনি সম্পদের পাহাড় গড়েছিলেন, সে সম্পদের পাহাড় ঠিকই রয়ে গেছে। আপনি অন্ধকার কবরে যাচ্ছেন শূন্য হাতে, হাতে কিচ্ছু নাই, মাত্র 3 টুকরা সাদা কাফনের কাপড়ে চকলেটের মতো মোড়ায়ে অন্ধকার কবরের দিকে আপনার আপন আপন লোকগুলো আপনাকে নিয়ে যাচ্ছে, আপন আপন লোকগুলো, যে যে আপনাকে খাটিয়াতে করে কাঁধে করে কবরে নিয়ে যাবে, একজনও আপনার পর না, একজনও আপনার শত্রু না। আপনার বাবা আপনার লাশ কাঁধে নেবে, আপনার আপন ভাই আপনার লাশ কাঁধে নেবে, আপনার বোন যে আছে সে দেখবে, দেখে দেখে কান্না করবে। আপন আপন যত লোক আপনার আছে, আপনার একেবারে কাছের যেই ঘনিষ্ঠ বন্ধু, সে আপনার লাশ কাঁধে নেবে। নেবে কি নেবে না? নেবে, কিন্তু অন্ধকার কবরে রেখে আসবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে আমি আপনি এখন মাহফিল শুনতে আসলাম, মাহফিল কিন্তু আমরা মাঝে মাঝেই শুনি, কিন্তু মাহফিল শুনে তিল পরিমাণ লাভ নাই যদি আমলের নিয়ত না থাকে। আমার আপনার নিয়ত যদি এমন হয়, আশপাশে যেখানে মাহফিল হবে যাব, আলোচনা শুনবো, বাড়িতে চলে আসবো, শুধু শুনবো, কণ্ঠ সুন্দর যদি হয় বসে শুনবো, কণ্ঠ সুন্দর না হলে চলে আসবো, আলোচনা শুনবো, আমল করব না, এই কান দিয়ে শুনবো, এই কান দিয়ে বের করে দিব, এমন হলে লাভ নাই। রাত জাগছেন, অযথাই রাত জাগছেন, শরীরের ক্ষতি করছেন আরো। কিন্তু আলোচনাগুলো শুনতে হবে একেবারে আমল করার নিয়তে। আমল করার নিয়তে যদি আমি আপনি আলোচনা শুনতে পারি, একটা কথাও যদি শুনি, ওটাই আমার আপনার জন্য কল্যাণকর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই যে আমি আপনি এখানে বসে আছি, একটাবার চোখটা বন্ধ করে চিন্তা করে দেখুন তো, আমি আপনি ফজর নামাজ আমার আপনার সামনে দিয়ে বয়ে গেছে, ফজরের নামাজ আদায় করতে পারি নাই, জোহরের নামাজ চলে গেছে আদায় করতে পারি নাই, আসরের নামাজ চলে গেছে আদায় করতে পারি নাই, মাগরিব চলে গেছে আদায় করতে পারি নাই, ঈশা চলে গেল, ঈশার নামাজ আদায় করতে পারি নাই। জালসার প্যান্ডেলের মধ্যে এসে বসে গিয়েছি, এই যে এখানে এসে বসলাম, যতক্ষণ আলোচনা শুনি, লাভ হবে কি? হবে কিন্তু না, লাভ কিন্তু হবে না। কারণ ফরজ আপনি বাদ দিয়ে দিয়েছেন। মসজিদের মাইক থেকে প্রত্যেক দিন 5 বার করে মুয়াজ্জিন কিন্তু আমাকে আপনাকে নামাজের জন্য কিন্তু আহ্বান করে ডাকে, ডাকে কি ডাকে না? সম্মানিত ভাইয়েরা আমার, এই যে আশপাশে যেদিকে তাকাই না কেন, প্রত্যেকটি গ্রামে গ্রামে মসজিদ রয়েছে, প্রত্যেকটি গ্রামের মসজিদের মধ্যে মাইক রয়েছে। দেখবেন ওই মাইক থেকে ফজরের সময় মুয়াজ্জিন গুলো কি সুন্দর করে একেবারে উচ্চ আওয়াজে কি সুন্দর করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আজান দিচ্ছে, আমরা যারা মূর্খ মানুষ আমরা বলি আজান শুরু হয়ে গেছে। আজান হচ্ছে আরবিতে হয়, আমরা এর অর্থ কিন্তু অনেকেই জানি না, যার কারণে আমরা শুধু শুনে যাই। মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন যখন ফজরের সময় আযান দেওয়া শুরু করে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন আরবিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছেন, এর বাংলা অর্থ হলো
আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। মুয়াজ্জিন যেন মসজিদের মাইক থেকে এটাই বোঝাতে যাচ্ছে, ও আমার পাড়ার লোকেরা, ও আমার মহল্লার লোকেরা, শুনে নাও, শুনে নাও, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিন্তু কোনো ইলাহ নাই, মাবুদ নাই। এরপর বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এরপর বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। এরপর বলতেছে হাইয়া আলাল ফালাহ, নামাজের মধ্যে তোমাদের জন্য মঙ্গল রয়েছে, নামাজ পড়লে তোমাদের জন্য কল্যাণ হবে। এরপর বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। ও পাড়ার লোকেরা, ও মহল্লার লোকেরা, শুনে নাও, ঘুমের চাইতে নামাজ উত্তম, ঘুমের চাইতে নামাজ উত্তম। আজান হয়ে গেছে, আর ঘুমিও না, আর ঘুমিও না। এরপর বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে গেলে চলবে না, বলে যাইও না, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লা নাই। আপনারা বলেন তো, প্রত্যেকদিন 5 বার করে মসজিদের মাইক থেকে এই আহ্বান আমাকে আপনাকে প্রত্যেকদিন মুয়াজ্জিন সাহেবরা করে কি করে না? প্রত্যেকদিন 5 বার করে আমাকে আপনাকে নামাজের জন্য ডাকা হচ্ছে, কল্যাণের জন্য ডাকা হচ্ছে। তারপরে মসজিদের মধ্যে আমি আপনি প্রবেশ করতে পারছি না। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির কাছে যে হিসাব চাইবে সেটি হচ্ছে নামাজের হিসাব। ও বান্দা, তুমি দুনিয়াতে নামাজ পড়ছো কিনা, নামাজ পড়ছো কিনা, নামাজ নামক যে প্রশ্ন আমাকে আপনাকে করা হবে, এই নামাজ নামক প্রশ্নের উত্তর যদি আমি আপনি দিয়ে দিতে পারি, বাদ বাকি সমস্ত প্রশ্ন আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। আর নামাজ নামক যে প্রশ্ন করা হবে, এই প্রশ্নেই যদি আমি আপনি আটকে যাই, তাহলে বাদ বাকি প্রশ্ন করার তো কোনো সুযোগই নাই। তাহলে আলোচনা শুনে কি লাভ যদি আমি আপনি নামাজ আদায় করতে না পারি, যদি আমি আপনি নামাজ আদায় করতে না পারি। কারণ এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম চরবরুনিয়া, সাইন্ডেলপাড়া, খুব বেশি দূরত্ব নাই। প্রত্যেকদিন আপনাদের সঙ্গে দেখা হয়, এলাকাতে থাকলে প্রত্যেকদিন দেখা হয়। অথচ আপনাদের এই গ্রামের যে যুবক বা মুরব্বী যারা আছে, জালসা আলহামদুলিল্লাহ, ওমর ফারুক ভাই বলছেন যে জালসায় আপনারা আলহামদুলিল্লাহ যথেষ্ট আসেন। আমি ছোট্ট মানুষ হলেও আশপাশে মোটামুটি ভাবে যাই জালসায়, 2-1টা করে যাই হোক যাই। বিশেষ করে পাবনা অঞ্চলে যদি মাহফিলে যাওয়া যায়, সুবহানাল্লাহ, এত পরিমাণ লোক হয় আপনি কল্পনাও করতে পারবেন না। পাবনার ওই সাইডে অন্তত পক্ষে যে পরিমাণ লোক হয়, এরকম যদি প্যান্ডেল হয়, মোটামুটি সামনের এই যে এখানে জায়নামাজ যে বিছানো আছে এইখানটা তো ভরে যাবে, আর বাদ বাকি সব ফুটবল খেলার মাঠ ফাঁকাই থেকে যায়। বড় বড় বক্তা আসে কিন্তু আলোচনা শুনতেই আসে না। অথচ মেলার মধ্যে হান দাইতে পারবেন না, এত পরিমাণে লোক, আপনি হান দাইতে পারবেন না, একবার আপনাকে মনে করবেন যে আপনাকে একবার খেয়ে ফেলবে। অথচ প্যান্ডেলের মধ্যে লোক বসে না। তো আলহামদুলিল্লাহ, আমাদের সিরাজগঞ্জের আশপাশে যতগুলো গ্রাম আছে, বিশেষ করে জালসায় মোটামুটি লোক হয়, তার মধ্যে এই সাইন্ডালপাড়া গ্রামে বেশি লোক হয়। কারণ হলো, আমাদের ঘাট মসজিদে যখন জালসা হয় দেখি এখান থেকে লোক যায়। গোবিন্দপুর জালসা হলে দেখা যায় সাইন্ডালপাড়া 2-1 জন আছে। আবার বরুনিয়া মাহফিল যদি হয় দেখবেন ওখানেও মাগার সাইন্ডালপাড়ার লোক আছে। জালসা শোনায় শিরা, নামাজ আমরা না পড়তে পারি, জালসাকে মিস করা যায় নাকি? ওই যে একজন হুজুর আলোচনা করতেছে যে কুরবানির ফজিলত নিয়ে আলোচনা করছে, কুরবানি করলে এই ফজিলত। আলোচনা শুনে মাথা গরম হয়ে গেছে, কি করা যায়? এই ফজিলতের আলোচনা শুনলাম, কুরবানি না করলে হয় নাকি? কি করা যায়? মাথা ঘুরতেছে, রাতের বেলা শুইছে, শোয়ার পর চিন্তা করতেছে, আর মাথা হাঁটাচ্ছে, আর চোখ বন্ধ করে ভাবতেছে কি করা যায়, কি করা যায়। কুরবানির যে ফজিলতের আলোচনা করলো, কুরবানি করতেই হবে,
কিন্তু বিচারা গরিব মানুষ, কুরবানি করবে, দিন এনে দিন খায়, গরু বাছুর ছাগল বেড়া কিচ্ছু নাই, চিন্তা কুরবানির ফজিলত মিস করা যাবে না। যাই হোক, কি করা যায় চিন্তা ভাবনা করে রাতের বেলা উঠে গেছে। উঠে যাওয়ার পর শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর বাড়ি একটা ষাঁড় বাঁধা ছিল, আস্তে করে খুলে নিয়ে চলে আসছে। পরের দিন কুরবানি, বিসমিল্লাহ আল্লাহু আকবার, কুরবানি দিয়ে দিছে একা। 7 জনে ভাগ দিতে পারে না, একা কুরবানি দিছে। হুজুর বলতেছে কি ব্যাপার, মনু মিয়া তুমি কুরবানি দিলা, গরু পাইলা কই? বলতেছে হুজুর চুরি করে আনছি। হ্যাঁ, চুরি করে কুরবানি কবুল হবে? হুজুর জানি এমন একখান পেঁচ লাগাইবেন, এটা বুঝছি আমি, না উত্তর রেডি রাখছি, চিন্তা করেন না, বলতেছি শোনেন। হুজুর কুরবানি করলে কি হয়? হুজুর বলতেছে সওয়াব হয়, নেকি হয়। আচ্ছা ঠিক আছে, নেকি রাখিয়ে দেন এক সাইডে। আর চুরি করলে কি হয় হুজুর? বলছে কে গুনাহ হয়। তাহলে দুটি এক জায়গা করেন, গুনাহ আর হচ্ছে সওয়াব সমান সমান। কুরবানি করার পর 3 ভাগে ভাগ করার পর 2 ভাগ দিয়ে দিলাম, 1 ভাগ যদি অন্তত থাকে তাও তো 1 মণ গোশত ফাও। চুরি করার গুনাহ আর কুরবানির সওয়াব সমান সমান, মাঝখানে গোশত খাউন ফাও। তার মানে কুরবানি করতেই হবে, কারণ ফজিলতের, কুরবানির যে ফজিলত, কুরবানির এই ফজিলত ছাড়া যাবে না। চুরি করে হলেও কুরবানি করব। আপনাদের এলাকার, রাগ করেন না আবার যেন, আপনাদের এলাকার লোকের সিস্টেম এমন অনেকটা এরকম যে নামাজ পড়ি আর না পড়ি, ওয়াজ শুনলে যে নাকি এটা তো আর মিস করা যায় না। অন্তত পক্ষে শুনে লাস্টে তবারক যদি দেয়, তবারক খাউনটা ফাও। চিন্তা করেন এখানে কিন্তু তবারক নাই, আছে কি? তবারক নাই। থাকলে আশা করা যেত হয়তো আপনাদের একটু লাভ হবে। তো আপনারা এখানে যারা আসছেন, আমলের নিয়তে আসছেন নাকি শুধু শুনেই চলে যাবেন? ইনশাআল্লাহ আমলের নিয়তে কথাগুলো শুনবেন। সম্মানিত উপস্থিতি, যেই কথাই বলি, আমি তো ছোট্ট মানুষ, ছাত্র মানুষ, হুজুর আছে তাফসীর কারক, খুব সুন্দর করে আলোচনা শোনাবে ইনশাআল্লাহ। তে বলতেছি, যে কথাগুলো বলে একটু চিন্তা করবেন, যেই কথাগুলো বলা হয় একটু মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছিলাম, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে আসুন আমরা একটু জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না এবং তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে। তারা উভয়ে বা তাদের দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়, তাদের সঙ্গে উফ বলো না এবং তাদেরকে ধমক দেবে না, বরং তাদের সাথে সম্মানজনক আচরণ তোমরা করো। সম্মানজনক আচরণ করার কথা বললেন, কারণ আমরা এখানে যতগুলো লোক বসে আছি, আমাদের সকলেরই মা বাবা আছে না নাই? মা বাবা ছাড়া কি আমরা দুনিয়াতে আসতে পারছি? আসতে পারি নাই। এখন এখানে আমরা যারা আছি, হয়তো কারো মা দুনিয়াতে বেঁচে আছে, আবার কারো অন্ধকার কবরে চলে গেছে, কারো বাবা দুনিয়ায় বেঁচে আছে, আবার কারো বাবা হয়তো বা অন্ধকার কবরে চলে গেছে। যাদের বাবা অথবা মা দুনিয়াতে জীবিত আছে, আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলা বলছে তাদের সঙ্গে তোমরা ধমক দিয়ে কথা বলো না, তাদের সঙ্গে সম্মানজনক ভাবে তোমরা কথা বলো, তাদেরকে কষ্ট তোমরা দিও না, এমন কথা বলো না যে তারা যেন কষ্ট পায়। এখন সমাজের দিকে যদি আমি আপনি তাকাই, এমন সন্তান পাওয়া একেবারেই মুশকিল যে মা বাবাকে ধমক দিয়ে কথা বলে না। অধিকাংশ সন্তান মা বাবাকে ধমক দিয়ে কথা বলে। যদি মা বাবা একটু বুড়া হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, ধমক দিয়ে বলে তুমি কি বোঝো, অথচ এই মা ছাড়া সে কিন্তু বড়ই হতে পারতো না। পারতো কি? বড়ই হতে পারতো না, অথচ তাকে ধমক দিয়ে কথা বলে। হাদিসের মধ্যে আছে, মায়ের খেদমতের মধ্য দিয়ে, বাবার খেদমতের মধ্য দিয়ে সন্তান বেহেশতে যাবে, জান্নাতে যাবে। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে।
মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, আর আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি থাকবেন। তাহলে চিন্তা করে দেখেন, মা বাবা দুনিয়াতে জীবিত আছে, অথচ মা বাবার সঙ্গে আমরা খারাপ আচরণ করতেছি, ভালো আচরণ করতে পারতেছি না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাবার বেশি খেদমত করব নাকি মায়ের অধিকার কে বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার মায়ের খেদমত করবে সবচাইতে বেশি। দ্বিতীয়বার ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কার? আল্লাহর হাবিব বললেন, তোমার মায়ের। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কার? আল্লাহর রাসূল আবার বললেন, তোমার মায়ের। চতুর্থবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব বললেন, তোমার বাবার। এই যে তিনবার মায়ের কথা বেশি বললেন, কেন তিনবার মায়ের কথা বেশি বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের খেদমত বেশি করার কথা বললেন, কেন বেশি করার কথা বললেন? আমার আপনার মা তিনটা এমন বড় কষ্ট করছেন, যার কারণে মায়ের কথা তিনবার বলা হয়েছে। মা সর্বপ্রথম যে কষ্টটা আমার আপনার জন্য করেছেন, সেটি হচ্ছে গর্ভধারণ করেছেন। আমার আপনার মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন করছে কি করছে না? সম্মানিত উপস্থিতি, আমি আপনি যখন আমার আপনার মায়ের পেটের মধ্যে ছিলাম, রাতের বেলা আমার আপনার মা যখন ঘুমাতে গিয়েছে, মায়ের পেটের মধ্যে থাকাকালীন মায়ের কলিজা বরাবর লাথি মেরে দিয়েছি। ঘুমন্ত মা জাগ্রত হয়ে গেছে। এরপর যখন আবার মায়ের কলিজা বরাবর লাথি মেরেছি, জাগ্রত মা বসে গিয়েছে। এরপর যখন আবার লাথি মারছি, মা দাঁড়িয়ে গিয়েছে। এরপর লাথি মারলে মা ছটফট ছটফট করতে থেকেছে। মাকে পেটের মধ্যে থাকাকালীন কত বেশি কষ্ট দিয়েছি। আমার আপনার মা আমাকে আপনাকে পেটের মধ্যে নিয়ে 10 মাস 10 দিন বিরতিহীন বোঝা আমার আপনার মা বয়েছে। দুনিয়ার জিন্দেগিতে যেই মানুষগুলো আমরা আছি, মাথায় একটা বোঝা যদি আমার আপনার মাথায় তুলে দেয়া হয়, 1 মন বোঝা মাথায় তুলে দেওয়া হয়েছে, বোঝাটা নিয়ে আমি আপনি সামনের দিকে আগাচ্ছি। যদি একটু বার হয়ে যায়, ভার হয়ে গেছে মাথায়, আর নিয়ে হাঁটতে পারতেছি না, তখন মাথার থেকে বোঝাটা আমি আপনি একটু নামাই। নামানোর পর একটু জিরায় নেই, বিশ্রাম নেই। তারপর একজন লোক পেলে তাকে বলে আবার মাথায় তুলে দাও। একটু বিশ্রাম নেওয়ার পর তারপর আবার হাঁটতে আরম্ভ করি। আমার আপনার মা আমাকে আপনাকে পেটের মধ্যে নিয়ে 10 মাস 10 দিন বিরতিহীন বোঝা বেছে। 1 মুহূর্তের জন্য পেটের মধ্যে থেকে আমাকে আপনাকে একটু নামায়ে জিরায় নিয়ে তারপর কিন্তু হাঁটতে পারে নাই। 10 মাস 10 দিন পেটের মধ্যে থাকাকালীন মাকে কষ্ট দিয়েছি, এত বেশি কষ্ট দিয়েছি। এরপর যখন আমি আপনি দুনিয়ার জিন্দেগিতে আসছি, প্রসব বেদনা মাকে সহ্য করতে হয়েছে। হয়েছে কি হয়েছে না? মা কিন্তু প্রসব বেদনা সহ্য করেছে। আমি আপনি যখন দুনিয়ার জিন্দেগিতে আসলাম, মায়ের পেটের মধ্যে ব্যথা উঠে গেছে। বাড়ির মধ্যে নানি দাদি যে আত্মীয় স্বজন ছিল তাদেরকে ডাকা হয়েছে। মা প্রসব বেদনায় কান্না করছে, চিৎকার করছে। আশপাশে যারা রয়েছে তাদেরকে বলছে, তোমরা কে কোথায় আছো গো? একটা বটি আমার হাতে দাও, আমি আর সহ্য করতে পারতেছি না। মনে হচ্ছে আমি আমার গলার মধ্যে ছুরি চালায়ে জীবনটা দিয়ে দেই, সহ্য হচ্ছে না। আমার আপনার মা প্রসব বেদনায় অনেক বেশি কষ্ট কিন্তু করেছে আমার আপনার জন্য। এরপর যখন আমি আপনি দুনিয়ার জিন্দেগিতে আসলাম, নির্ঘুম রাত আমার আপনার মা আমার আপনার জন্য কাটিয়েছেন, ঘুমাতে পারেন নাই। রাতের বেলা আমার আপনার মা ঘুমাতে পারেন নাই, ঠিক মতো ঘুমাতে পারেন নাই। এই যে শীতের রাত চলে আসছে, দেখবেন যার বাড়িতে ছোট্ট সন্তান আছে, একেবারে ছোট্ট সন্তান, রাতের বেলা বারবার পেশাব করে দেয় কি দেয় না?
রাতের বেলা ছোট্ট সন্তান বারবার পেশাব করে দেয়। প্রথমবার যখন আমি আপনি মায়ের যেই বিছনার মধ্যে আমাকে আপনাকে শোয়াইছে ওই বিছনার মধ্যে পেশাব করে দিয়েছি, মা খেতা পাল্টায় দিয়েছে। এরপর যখন আবার আমি আপনি পেশাব করে দিয়েছি, মা আবার খেতা পাল্টায় দিয়েছে। তৃতীয়বার যখন পেশাব করেছে আবার পাল্টিয়েছে। এমন করতে করতে আমি আপনি যখন বারবার পেশাব করে দিয়েছি, মা বারবার কাঁথা পাল্টাইছে। একটা সময় মা কাঁথা পাল্টাবে, পাশে যখন হাত দিয়েছে, হাত দেওয়ার পর মা দেখে আর কোনো কাঁথা নাই। এদিক দিয়ে মা তখন সন্তানকে ভিজা জায়গায় কিন্তু রাখেন নাই, আমাকে আপনাকে ওই মোটের মধ্যে কিন্তু রাখে নাই, পেশাবের মধ্যে কিন্তু রাখে নাই। আমাকে আপনাকে আমার আপনার মা তার বুকের সঙ্গে জড়ায়ে কিন্তু মা ঘুমাইছে। যেই না মাত্র আমাকে আপনাকে বুকের সঙ্গে নিছে, এমন সময় মা শুনতে পায় কানের মধ্যে আওয়াজ আসতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার আপনার মা আমাকে আপনাকে দুনিয়াতে আনতে গিয়ে কত রাত নির্ঘুম কাটাইছে, ঘুমাতে পারেন নাই। আমার আপনার মা আমার আপনার জন্য কত বেশি কষ্ট করেছে, কত বেশি কষ্ট করেছে। দুনিয়াতে আসার পর আমার আপনার মা আমার আপনার জন্য কষ্ট করেছে। এরপর যখন খাবার খেতে বসছে, মা আমাকে আপনাকে কোলের মধ্যে নিয়ে খাবার খেতে আরম্ভ করেছে। পেশাব করে দিয়েছি, মা খাবারটা পাশে রেখে দিয়ে আমাকে আপনাকে শুকনা জায়গায় নিয়ে গেছে, গেছে কি গেছে না। এরপর যখন আমি আপনি একটু বড় হয়েছি, আমাকে আপনাকে স্কুলে মাদ্রাসায় পাঠিয়েছে। মা বাড়ির মধ্যে দেখেছে সন্তান যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় গিয়েছে, আমি আমার কথাই যদি বলি, আমি তো এক বাপের এক সন্তান। আমাকে যখন আমার মা মাদ্রাসায় যাওয়ার জন্য বিদায় করত, দেখেছি সারাদিন মা একেবারে মন মরা হয়ে থেকেছে। যেদিন শুনছে সন্তান পাবনা যাবে পড়াশোনার জন্য, মা এদিক সেদিক কোনো দিকে যায় নাই, শুধু পাশে থাকছে। বাবা তোমার কি খাইতে মন চায়, এটা খাও। বারবার প্রশ্ন করছে কোনটা তুমি খাবে। যখন আমি বাড়ির থেকে বের হতাম, বাবা হাতে 300 টাকা দিয়েছে, মা বাড়ির মধ্য থেকে বের হয়েছে আগায় দেওয়ার জন্য। সমস্ত মানুষগুলো ফিরে গিয়েছে, মা বাবা ফিরে গিয়েছে, বোনেরা ফিরে গিয়েছে, চাচা যেটা যারা ছিল তারা ফিরে গিয়েছে, মা কিন্তু ফিরে যায় নাই। সকল মানুষ যখন ফিরে গিয়েছে, মা আমার পিছ একটু আগায় গেছে। যাওয়ার পর মা আস্তে করে পকেটের মধ্যে খুচরা কিছু টাকা ঢুকায় দিছে। মা বলছে, মাথার মধ্যে হাত বোলায় দিয়ে বলছে, বাবা অল্প কিছু টাকা তোর পকেটের মধ্যে দিলাম। বাড়ির মধ্যে খুব বেশি টাকা ছিল না, বাড়িতে কয়েকটি হাঁস ছিল, মুরগি ছিল, হাঁসের ডিম বিক্রি করেছি। অসুস্থ, পা ব্যথা, তারপরেও নিজে ডিমটা খাই নাই। তুই মাদ্রাসায় যাবি, মাত্র 300 টাকা বাবা দিল। এই 300 টাকায় তোর মাস যাবে না, 2-3 মাস পর আবার বাড়ি আসবি, তোর তো এই টাকাতে হবে না বাবা, 70 টাকা তোকে দিয়েছি, নিয়ে যা। মা আস্তে করে ডিম বেচা টাকা দিয়েছে, ব্যথার বড়ি না খেয়ে মা টাকা সন্তানের জন্য গুছায় রাখছে, পকেটের মধ্যে দিয়েছে। মা দোয়া দরুদ পড়ে কপাল বরাবর ফু দিয়েছে, আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ সন্তান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থেকে পাবনার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ও রব্বি কারীম, রাস্তাঘাটের যে বিপদ আপদ আছে, বালা মুসিবত আছে, ও রব্বি কারীম সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আমার সন্তানটাকে নিরাপদে তুমি মাদ্রাসায় পৌঁছে দিও। মা করছে কি করছে না? করছে, করছে, এমনটা করছে। সম্মানিত ভাইরা আমার, আমার আপনার মামার আপনার জন্য এত বেশি পরিশ্রম করছে। দুনিয়াতে আসার পর বড় হয়ে গেছি, মা এত বেশি পরিশ্রম করছে, কষ্ট করছে, কষ্ট করে আমাকে আপনাকে বড় করলো। বড় করবার পর আমি আপনি বড় হয়ে গিয়েছি। মা যখন বুড়া হয়ে গেছে, মাকে ধমক দিচ্ছি। বাবা যখন বুড়া হয়ে গেছে, বাবাকে কিন্তু আমরা ধমক দিচ্ছি। কিন্তু ধমক কিন্তু দেওয়া যাবে না, কারণ ধমক দেওয়া যাবে না। মা বাবার খেদমতের মধ্য দিয়ে আমার আপনার জান্নাত রয়েছে। মা যদি আমার আপনার জন্য অসন্তুষ্ট হয়ে যায়, বেজার হয়ে যায়, আমার আপনার কপাল কিন্তু একেবারে পুড়ে যাবে, একেবারে পুড়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মায়ের খেদমত বেশি করার কথা। কবি বলছেন মা সম্পর্কে, আবার কবি বলছেন, মায়ের 1 দার দুধের দাম
কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। বলছি কি বলছে না? একটা গান আছে, এমন আছে না? এমন একটা গান আছে, মায়ের একদার দুধের দাম, ও মায়ের একদার দুধের দাম, কাঠিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম, কাঠিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মাগো এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মাগো ও পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া, সেই যে চইলা গেল খবর লইল না, ও সেই খবর লইল না। মায়ে দরিয়ায় দরে কত কষ্ট করে, দরিয়ায় দরে, মায়ে দরিয়ায় দরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় মা প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মাগো এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মাগো মা কষ্ট করছে না? কষ্ট করছে, কত কষ্টই যে করছে আমি আপনি সেটা ভুলে গেছি, ভুলে গেছি। আপনি যখন বাবা হবেন তখন আপনি বুঝবেন, আপনি যখন মা হবেন তখন আপনি বুঝবেন যে আসলে একটা সন্তান মানুষ করতে মা বাবাকে কত বেশি পরিশ্রম করতে হয়, কত বেশি পরিশ্রম করতে হয়। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরায় না। 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ ফিরায় না। বন্দুকের গুলি মিস হতে পারে, এই 3 শ্রেণীর দোয়া আল্লাহ মিস করেন না। 1 নম্বর হচ্ছে মজলুম। মজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। 2 নম্বর হচ্ছে মুসাফির, দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর 3 নম্বর হচ্ছে মা। মা যদি সন্তানের জন্য দোয়া করে 100% কবুল হবেই হবে। কাবা শরীফের ইমাম দোয়া করলে কবুল হতে পারে, নাও পারে। মুফাসসির দোয়া করলে কবুল হতে পারে, নাও হতে পারে। কিন্তু মা বাবা যদি দোয়া করে সন্তানের জন্য, দোয়া করলেও কবুল হবে, বদদোয়া করলেও কবুল হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা বাবার সঙ্গে এমন আচরণ করো না তারা যেন তোমার আচরণে বলে না বসে, আহ আমার সন্তান এমন করলো, এই সন্তানকে তো আমি লালন পালন করছি, বড় বানাইছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবার কি বলে তোমরা দোয়া করবা, মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হয়ে গেলে তার জন্য তুমি কিভাবে দোয়া করবা সেটা আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিয়েছে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে দোয়া শিখায় দিয়েছে। তোমরা এই বলে মা বাবার জন্য দোয়া করো। মা বাবার জন্য দোয়া আল্লাহ শিখাইছে। এজন্য এই বাড়ির মধ্য থেকে যে মুরব্বী বিদায় নিয়ে চলে গেছে, বিদায় নিয়ে চলে গেছে, আর আসবে না, আর আসবে না, চলে গেছে, অন্ধকার কবরে চলে গেছে। আমরা যারা আছি আমরা কি থাকবো? থাকতে পারবো না, থাকতে পারবো না। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে আমরা যারা আছি আমরাও কিন্তু থাকতে পারবো না। আপনি একটা বার চোখটা বন্ধ করে দেখুন, আজকে রাতের বেলা জালসা শোনার পর বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পর প্রত্যেক দিন যেমন ঘুমান ওই রকম আজকেও আপনি ঘুমাইলেন, আমি ঘুমাইলাম। আমি আমার কথা বলি, প্রত্যেক দিনের মতো আজকেও জালসা শেষ করে বাড়িতে গিয়ে ঘুমাইলাম। রাতের বেলা আমি ঘুমিয়ে আছি, রাতের বেলায় ধরেন আমার কাছে আজরাইল চলে আসলো। আসতে পারে কি পারে না? অনেক মানুষ কিন্তু রাতের বেলায় ঘুমের ঘরে মৃত্যুবরণ করে, করে না? সম্মানিত উপস্থিতি, রাতের বেলায় আমি ঘুমিয়ে আছি, এমন সময় ঘুমন্ত অবস্থায় আমার কাছে আজরাইল চলে আসলো। আজরাইল আসবার পর আমার জানটা কবজ করলো ঘুমের ঘরেই। একাকি আমি যেই ঘরের মধ্যে ঘুমাই ওই ঘরের মধ্যে ঘুমিয়ে আছি, আজরাইল আমার জান কবজ করে নিয়েছে।
প্রত্যেক দিন ফজরের আজান দেওয়ার সময় আমি একলাই জাগ্রত হয়ে যাই, মাকে ডাক দিতে হয় না। আজকে রাতের বেলা যখন আমি মৃত্যুবরণ করছি, ফজরের সময় আজান হয়েছে, আমার কানে তো আর আসে নাই, কারণ আমি তো মৃত লাশ। সকাল যখন ধীরে ধীরে হতে থাকবে, মা নামাজের জন্য উঠবে, মা ডাকবে, এই সন্তান ওঠ, তাড়াতাড়ি করো, আজান হয়ে গেছে, ঘুম থেকে জাগ্রত কেন পাচ্ছ না? জলদি করে উঠে যাও, নামাজ পড়তে হবে, জলদি করে উঠে যাও। মা ডাকবে, মা নামাজ আদায় করবে। নামাজ আদায় করবার পর আমার ঘরের দিকে তাকাবে, তাকানোর পর মা দেখবে সন্তান এখন পর্যন্ত জাগ্রত হয় নাই। মা একটু রাগান্বিত হবে, বলবে, এই সন্তান জলদি করো, ওঠ তাড়াতাড়ি, সকাল হয়ে যাচ্ছে, মসজিদে না গেলি অন্তত পক্ষে বাড়িতে নামাজটা আদায় কর। মা ডাকতে থাকবে, কারণ আমি তো মৃত্যুবরণ করছি, মায়ের ডাকে সাড়া দিতে পারবো না। মা বারবার বারবার ডাকবে, যতবার ডাকুক না কেন আমি যে মৃত্যুবরণ করছি মা তো জানে না। যতই ডাকবে আমি জাগ্রত হতে পারবো না, আমি দরজা খুলতে পারবো না। মা বারবার ডাকবে, মা যতক্ষণ ডাকতে থাকবে তারপরে আমি উঠবো না। মায়ের মনের মধ্যে একটা চিন্তা আসবে, কিরে, যে সন্তানকে কোনোদিন ডাক দিতে হয় না, ফজরের আগে সন্তান একাই ঘুম থেকে উঠে যায়, আজকে বারবার সন্তানকে সন্তান বলে বলে ডাকতেছি, সন্তান এখন পর্যন্ত ঘুম থেকে ওঠে না, সন্তানের কোনো কিছু হলো নাকি? মা তখন চিৎকার করবে, কিরে, বাড়িতে তোমরা কে কোথায় আসো? যেই সন্তানকে কোনোদিন নামাজের জন্য ডাকতে হয় না, এই সন্তানকে বারবার ডাকতেছি, 2 ঘন্টা হয়ে যায়, সন্তান এখন পর্যন্ত ঘুম থেকে জাগ্রত হয় না, সন্তানের কোনো কিছু হলো কিনা, জলদি করে আসো। বাবা হয়তো মায়ের কান্না দেখে চলে আসবে, আশপাশের লোকজন চলে আসবে, চাচা জেঠারা চলে আসবে, চাচাতো ভাইয়েরা চলে আসবে, দরজা ভাঙবে, ঘরের মধ্যে ঢুকবে, দেখবে আমি মৃত্যুবরণ করে পড়ে আছি। বাড়ির মধ্যে কান্নার একটা রোল পড়ে যাবে, যাবে কি যাবে না? সমস্ত লোকগুলো কান্না আরম্ভ করে দেবে। কিছু লোক চলে যাবে কাফনের কাপড় কিনবার জন্য, কিছু লোক চলে যাবে কবরস্থানের দিকে, ওই যে বাঁশবাগান, ওই বাঁশবাগানের দিকে চলে যাবে কবর করবার জন্য। কিছু লোক যাবে মসজিদের দিকে খাটি আনবার জন্য। কিছু লোক বাড়ির মধ্যে বরুড়ি পাতার গরম পানি গরম করতে আরম্ভ করে দেবে। বাড়ির মধ্যে যতগুলো লোক আছে সকলে কান্না আরম্ভ করবে। আমার যারা আত্মীয় স্বজন সকল মানুষ এক নজর আমাকে দেখতে আসবে, যে আমার শত্রু ছিল সেও এক নজর দেখতে আসবে, চল যাই, চল যাই, অমুক মারা গেছে, চল যাই একটু দেখে আসি। বাড়ির মধ্যে অনেক বেশি লোক, বাড়ির মধ্যে অনেক বেশি লোক আমদানি শুরু হয়ে যাবে। আমি যে ঘরের মধ্যে মৃত্যুবরণ করছি, আমার আপন আপন লোকগুলো ওই ঘরের মধ্যে থেকে টাইনা বের করবে, করবে কি করবে না, টাইনা ওই ঘরের মধ্যে থেকে বের করবে। বাড়ির উঠানের এক কিনারায় যে মশারি টানাইছে, ওই মশারির মধ্যে আমাকে শোয়াবে। আমার দেহের মধ্যে যেই দামি দামি